আসসালামু আলাইকুম। দেখুন, দেশের গণ্ডি পেরিয়ে এবার রকস্টার যাচ্ছে বিদেশ ভ্রমণে। হ্যাঁ, দেশে সব থেকে বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুপারস্টার সাকিব খানের রকস্টার। এছাড়াও সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্সেও রকস্টারের দাপট ঈদুল দেখা আজহায় গিয়েছে। মুক্তি এবার যাচ্ছে বিশ্ব ভ্রমণে এবং রকস্টার ৫ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যের ৪১টি থিয়েটারে প্রদর্শিত হবে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশ প্রতিষ্ঠার স্বপ্ন স্কয়ারের কর্ণধার আলিউল্লাহ সজীব। তিনি জানান, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে ৩০টি, কানাডায় ৬০টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে চলবে রকস্টার। যুক্তরাষ্ট্রের এএমসির ১৯টি এবং রিগালের ৬০টি ও সিনেমার্কের ২টি এবং শোকাসের ২টি স্ক্রিনে সিনেমাটি প্রদর্শিত হবে। এছাড়া কানাডা সিনেফ্লেক্সের 60টি এবং যুক্তরাষ্ট্রের সিনেওয়ার্ডে 4টি স্ক্রিনে দেখা যাবে রকস্টার ছবি। প্রথম সপ্তাহে দেখুন, রকস্টারের জন্য ইতিবাচক দিক হচ্ছে প্রথম সপ্তাহে দর্শকের সাড়া ভালো হলে পরবর্তী সময়ে থিয়েটারের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশা করছে তারা। পরিচালক সূত্রে জানা গেছে, সিনেমা এক রকস্টারের উত্থান, জনপ্রিয়তা এবং ব্যক্তিগত জীবনে টানাপোড়েনের গল্প তুলে ধরা হয়েছে। ছবির পরিচালক আজমান রুশো বলেন, ঈদ উৎসবে রকস্টার সিনেমা দেশের দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করেছেন। আশা করি দেশের মতো দেশের বাইরেও সিনেমাটি দর্শক ভালোভাবে দেখবেন। ছবির নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু বলেন, আমাদের প্রযোজনা সংস্থা সানা মোশন পিকচার্সের সর্বশেষ প্রযোজিত চলচ্চিত্র হাওয়ার মতো রকস্টার বিশ্বমঞ্চে ঝড় তুলবে বলে আমরা আশা করছি। প্রসঙ্গিত দেখুন, ঈদের দিন থেকে দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে রকস্টার। ছবিতে সাকিব খান ছাড়াও আরো অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামাল, মিথিলা, সুনিধি নায়েক, তারেক আনাম খান, রোজা সিদ্দিকী, দিলারা জামান ও কাজী সাবির প্রমুখ। দেখুন ছবিটিতে সাকিবের উত্থান পতন এবং দেখুন ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মোটামুটি ভালো, এক সপ্তাহের ভিতরে ভালো বিজনেস করে ফেলেছে। এবার বিদেশের মাটিতে যাচ্ছে সাকিব খানের রকস্টার। কতটুকু সাফল্য পায় সেটা দর্শকদের ইতিবাচক সাড়াই বলে দিবে। আপনার কাছে কি মনে হয়, কেমন চলবে বিদেশের মাটিতে? অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।